প্রিয় বন্ধুরা, গ্যাস হচ্ছে আমাদের দৈনন্দিন সমস্যার কারণ। দেখুন, আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে গ্যাস পাচ্ছি না। এভাবে প্রত্যেকটা ড্রাইভার তার গন্তব্যস্থানে কষ্ট করে যাচ্ছে। দেখুন, প্রত্যেকটা লোক এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে আমরা গ্যাস না পাওয়ার কারণে হাজার হাজার মানুষ এভাবে রাস্তায় ভুক্তভোগী। প্রিয় বন্ধুরা, দেখুন, এই যে দেখুন, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ প্রায় ঘন্টা, 2 ঘন্টা, আড়াই ঘন্টাও গ্যাস পাচ্ছে না। মনে হচ্ছে বহির্বিশ্বের যুদ্ধ হচ্ছে না, যুদ্ধ হচ্ছে বাংলাদেশের কৃত্রিম গ্যাস সংকট দেখা দিয়েছে। এভাবে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ, ড্রাইভাররা তারা কাজ করে যাচ্ছে গ্যাস না পাওয়ার আক্ষেপে। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে যাচ্ছে আমাদের শ্রেণী পেশার ড্রাইভাররা কষ্টই করতেছে অনিশ্চয়তার মধ্যে। হ্যাঁ, এই যে দেখুন, কাকা কতক্ষণ ধরে গ্যাস পান না? গ্যাস তো আধা ঘন্টার উপরে হয়ে গেছে। দেখুন, এই যে দেখুন, আমি আধা ঘন্টা, প্রায় 1 ঘন্টা কোনোভাবে গ্যাস পাচ্ছি না। প্রিয় বন্ধুরা, গ্যাসের সেই সমস্যা। আমরা ঠিক আছে, তেলালারা ফুটকি মারা গেছে। আমাদের গ্যাসের কোনো সংকট নাই, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা গ্যাস পাইতে আছি, আমাদের কোনো টেনশন নাই। ঘন্টার পর ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে গ্যাস পাচ্ছি না। না, কোথায় গ্যাস পাইছি? গ্যাস নাই, আমরা গ্যাস পাই না বলেই চলে। এই যে 3টা বাজে গেছে, এখন একটু গ্যাস না লইতে বলে তো গাড়ি চালাইতাম না, গাড়ি বন্ধ। যাক, অনিশ্চয়তার মাঝে ইনশাল্লাহ স্বস্তিতা ফিরে পেলাম। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন, গ্যাস পাচ্ছি। এই যে দেখুন, বর্তমানে গ্যাসের সংকট মোকাবেলা আমরা অনেকেই ভুক্তভোগী। এভাবে হাজারো মানুষের কষ্ট নিয়ে আমাদের আর্তনাদের জীবনযাপন পার করে আলহামদুলিল্লাহ শেষ মুহূর্তে গ্যাস পেলাম। ধন্যবাদ।